হ্যালো বন্ধুরা, আজকে আমরা হাঁসের মাংস খাবো। দেখো একদম পারফেক্ট করে করা হয়েছে। আদা কুচি, রসুন কুচি এখন দেওয়া হচ্ছে। একদম পুরো পুরো ইয়েতে নাড়া দাও, নাড়া দিব। Wow, হালকা করে পানি দিয়ে কষা কষা করে নেওয়া হচ্ছে। লবণ দিবে একটু। এটা হচ্ছে মরিচের গুঁড়া। না, অন্যদিকে দিচ্ছি মরিচের লঙ্কা, তারপরে এটা কি হলুদের গুঁড়া। হলুদের আমাদের আজকে শেফ সনি সাহা। এত আমাদের চলে যাবে ধনিয়ার গুঁড়া, এখন একটু জল দিচ্ছি। না, ওটা পরে স্কিপ করতে যাই দিব, অসুবিধা নেই। পরে বয়স দিয়ে দেন। হ্যাঁ, বয়স দিতে দিব। কতক্ষণ? কিছু সময় মশলা কষানোর পর তারপর আমরা হচ্ছে দেশি পাতি হাঁসটা দিব। ওকে, এখন আমরা কিছু আস্ত রসুন দিলাম এখানে। আর হাঁসের মাংসের স্পেশালিটি হচ্ছে একটু আস্ত রসুন দেওয়া। তারপর এটা একদম তেল বেরিয়ে আসবে, তখন হচ্ছে আমরা দিব। দেখেন বন্ধুরা, হাঁসটা দিয়ে দেবো। প্রায় কাছাকাছি হয়ে গেছে হাঁস দেওয়ার, আপনার সঙ্গে থাকুন। এখন আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত মশলা ভুনার ভিতরে হাঁসটা দিয়ে দিচ্ছি। এখানে বলে রাখি আপনাদের গাতার্থে 2টা হাঁস, হ্যাঁ, একটা টাইম 2টা হাঁস দিচ্ছি। দেখেন বন্ধুরা, অনেক মজা। পুরোটা দিয়ে তারপর হাত দিয়েই করো। দেখছেন বন্ধুরা, করে সারতে পারতেছে না। সময় যাবে, আর দেখবেন এই যে একদম মানে ফুটফুটে কালার হচ্ছে হাঁসটা। কত যে স্বাদ লাগবে এটা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। অনেক টেস্টি হবে, তাই না? অবশ্যই। লবণ টবণ দিচ্ছে তো? লবণ দিব আমরা স্বাদ মতো, কষানোর জন্য যতটুকু প্রয়োজন। একেবারে ঝিলঝিল ঝিলঝিল করতেছে মাংসটা। দেখেন বন্ধুরা, আধা ঘন্টা কড়া জালে কষানোর পরে ঠিক এই কালারটা আসবে। এটা মাংস থেকে যে তেল আর হচ্ছে পানি ছাড়ছে, আমরা কোনো কিছুই করিনি, এখনো পানি দেওয়া হয়নি। আমরা সীমিত তেলে রান্না করতেছি। এটা হাঁসের মাংসেরই তেল। দেখেন, আধা ঘন্টা কষানোর পরে পানি দেওয়ার পরে দেখেন কি সুন্দর একটা ফ্লেভার আসছে, প্লাস দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে। আজকের হাঁস রান্নার আমরা সর্বশেষ ধাপে চলে এসেছি। এখনই আমাদের রান্না শেষ, এখন বন্ধ করে দেব। ধন্যবাদ সবাইকে। এরকম থাকবেই, জমে যাবে চলে। হ্যাঁ, ঠিক আছে, অসুবিধা নেই।